টিসিবি ডিলার নিয়োগের সময় বৃদ্ধি করা হয়েছে। আপনারা যারা টিসিবি ডিলার নিয়োগের আবেদন করতে চান, আপনারা আবেদনটা করতে পারেন। আমরা ওয়েবসাইট আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আমরা আপনাদেরকে নোটিশটা দেখিয়ে দিচ্ছি, আপনারা নোটিশটা দেখে নেবেন। এবং এটার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ 7 জুলাই 2026। তো আপনারা যারা এই টিসিবি ডিলারে আবেদন করবেন, আপনারা আমাদের এই ভিডিওটা ফলো করতে পারেন। আমরা আজকে আপনাদেরকে সম্পূর্ণ আবেদন কিভাবে করতে হবে সেটা প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি। আর আমাদের টিমের মাধ্যমে আপনারা যারা আবেদন করবেন, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আবেদনগুলো করে দিব। তো আমরা চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। এই কোর্সগুলো করে আপনারা 100% অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের টিসিবি ডিলার নিয়োগ আবেদনের মূল ভিডিও। তো আপনি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আসার পরে আপনাকে লিখতে হবে টিসিবি ডিলার অ্যাপ্লাই। লেখার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি ডিলার নিয়োগের আবেদন গুরুত্বপূর্ণ লিঙ্ক। তো আপনারা এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিলার পোর্টালে আমাদেরকে যেতে হবে। তো আমরা এখান থেকে ডিলার পোর্টালে চলে যাব। এখানে আসার পরে এই ধরনের যদি কোনো মেসেজ আসে, আপনার যদি এই ধরনের কোনো মেসেজ আসে dealer.tcbseva.com, তো আপনি এখানে একটু অপেক্ষা করতে হবে। তো এখানে ভেরিফাই সাকসেসফুল হবে, হওয়ার পরে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। এখানে আসার পরে আপনাকে কি করতে হবে, নতুন ডিলার নিয়োগ পোর্টাল, আমরা এখান থেকে নতুন আবেদন করুন, এখানে আমরা চলে যাব। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি নতুন আবেদন, ডিলার লাইসেন্স, নতুন আবেদন সংক্রান্ত তথ্য। আমরা নতুন আবেদন করতে এখানে ক্লিক করুন, এই জায়গাটাতে আমরা চলে যাব। এখানে আসার পরে আপনাকে এই পোর্টালে নিয়ে আসবে। এখানে আসার পরে আমরা অনেকগুলো তথ্য দেখতে পাচ্ছি। তো এখানে আবেদন করার জন্য আপনার যে ফি গুলো লাগবে সেগুলো আমরা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার আবেদন ফি লাগবে 5,000 টাকা, লাইসেন্স ফি 10,000 টাকা, জামানত ফি 50,000 টাকা, নবায়ন ফি 5,000 টাকা এবং নবায়ন বিলম্ব ফি 1,000 টাকা। তো আপনারা যারা আবেদন করবেন, এই ফি গুলোর ব্যাপার আপনার মাথায় রাখতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের কথা আপনাকে ইতিমধ্যে বলেছি, আমরা পুনরায় আপনাদেরকে বলছি। পাসপোর্ট সাইজের ছবি, যেটার সাইজ হবে 300x300 পিক্সেল। তারপর ট্রেড লাইসেন্স, প্রকৃত মুদি দোকানদার। তারপর ব্যাংক সলভেন্সি পেপারস, জাতীয় পরিচয় পত্র লাগবে আপনার, দোকান ভাড়ার দলিল অথবা মালিকানার দলিল লাগবে, ভ্যাট নিবন্ধন সনদ যদি থাকে, এগুলো আপনারা নিয়ে রাখবেন। তারপর আমরা কোথায় চলে যাব, সেবা প্রাপ্তির আবেদন, আমরা এই জায়গাটাতে চলে যাব। তো সেবা প্রাপ্তির আবেদনটা দুই জায়গায় আছে, আপনারা উপর থেকেও দেখতে পারেন অথবা নিচেও কিন্তু আছে। আমরা যেখান থেকেই হোক আমরা প্রবেশ করতে পারি। আমরা সেবা প্রাপ্তির আবেদন, এখানে চলে যেতে হবে। তো আমরা যখন সেবা প্রাপ্তির আবেদন এখানে যাব, তখন আমাদেরকে টিসিবি ডিলার নিয়োগের আবেদন আমাদেরকে এখানে দেখাবে। এখানে অনেকগুলো শিরোনাম আছে। আপনি টিসিবি ডিলার নিয়োগ একেবারে সর্বশেষ যেটা তারিখটা দেখবেন, 8/6/2026 তারিখে দেওয়া হয়েছে। আবেদন শুরুর তারিখ 16/6/2026 এবং আবেদনের শেষ তারিখ 30/6/2026, অর্থাৎ আজকে 23 তারিখ। এই মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। তো আপনারা যারা ডিলার হিসেবে আবেদন করতে চান, আপনারা কিন্তু আমাদের পুরো ভিডিওটা ফলো করলে আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন। অথবা আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, তাহলে ডকুমেন্টগুলো আমাদেরকে স্ক্যান করে পাঠালে আমরা আপনাদেরকে আবেদন করে দেব একেবারে সঠিক নিয়মে। সেই সূত্রে আপনারা চাইলে নিজেরাও টাকাটা জমা দিতে পারবেন, অথবা আমাদের টিমের মাধ্যমে যদি টাকাটা জমা দিতে চান তাহলে দিতে পারবেন। আবেদন ফি 5,000 টাকা, আর আনুষঙ্গিক খরচ সহ আমাদের আরো কিছু খরচ যাবে সামান্য, যেটা আমাদের আবেদন ফি, সেটা আপনাদেরকে দিতে হবে। এখানে আপনার টাকা জমা দেওয়ার পরে অবশ্যই একটা টাকা জমা দেওয়ার রিসিপ্ট পাবেন এবং আবেদনের যে মূল কপি সেটাও পাবেন। অবশ্যই আপনারা ভিডিও শেষে সেটা বুঝতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আবেদন, আমরা আবেদনে চলে যাব। এখান থেকে আমরা আবেদন অপশনে ক্লিক করে দিব। আবেদন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে যাবে। এখানে আসার পরে আপনাদের যদি ডিলার নিয়োগের অলরেডি আবেদন করা থাকে, আপনারা এখান থেকে লগ ইন করবেন। আর যাদের কোনো আবেদন নেই, কোনো অ্যাকাউন্ট নেই, আপনার নিচে কোনো অ্যাকাউন্ট নেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে, আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই, আপনারা অবশ্যই কোনো অ্যাকাউন্ট নেই নিবন্ধন করুন, এই জায়গাটাতে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই পেপারসে নিয়ে যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা দেখতে পাচ্ছি, এবং নিচে আমাদের এই অ্যাকাউন্টটা তৈরি করতে হবে।
তো আমাদের এনআইডি কার্ড অনুযায়ী প্রথমে হচ্ছে নামটা দিতে হবে ইংরেজিতে, তারপরে দিতে হবে নামটা বাংলায়। এরপর হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে, যেটা আমাদের সচল মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো পাসওয়ার্ড সঠিক হলে আপনি হচ্ছে এখান থেকে কি করবেন, নিবন্ধন করুন, এই জায়গাটাতে আপনি ক্লিক করে দিবেন। এখানে নিবন্ধন করার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি কোড চলে যাবে। ওটিপি কোডটি 6 সংখ্যার হবে। এই ওটিপি কোডটি আপনি এখানে দিয়ে যাচাই করুন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপি কোডটি বসিয়ে দিব, করে হচ্ছে আমরা যাচাই করুন অপশনে ক্লিক করে দেব। সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে সফল লেখা আসছে এবং হচ্ছে আপনার অ্যাকাউন্ট সফলভাবে তৈরি হয়েছে। প্রবেশ করতে ক্লিক করুন। তো আমরা হচ্ছে এখানে প্রবেশ করতে হবে, যেহেতু আমরা হচ্ছে এখানে ক্লিক করে দিব। প্রবেশ করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের যেই ব্যবহারকারীর নাম, ইমেল, মোবাইল নাম্বার, আমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা করেছি সেই মোবাইল নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ডটি আমাদেরকে দিতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে মোবাইল নাম্বার প্লাস হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে আমরা হচ্ছে এখানে লগ ইন করতে হবে। আমরা এখানে আমাদের জিমেল অ্যাড্রেস ব্যবহার করেছি, আপনারা আপনাদের ফোন নাম্বারও ব্যবহার করতে পারেন। যেটা দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে সেই ফোন নাম্বার অথবা জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি করতে পারেন। তারপরে হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি চাইলে পাসওয়ার্ডটি সেভ করে নিতে পারেন, আর যদি না হয় তাহলে নো থ্যাঙ্কস দিয়ে দিবে। আমরা হচ্ছে পাসওয়ার্ডটি সেভ করে রাখছি, সেজন্য সেভ অপশনে ক্লিক করে দিব। আপনারা আপনাদের মতো করে সেভ অথবা নট সেভ করে দিবেন। তো সর্বপ্রথম আপনাকে ছবি আপলোড করতে হবে। আপনি হচ্ছে সকল ইনফরমেশন গুলো দেখবেন এবং হচ্ছে আপনাকে ছবি দেওয়ার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে এবং আপনার ছবিটা যেখানে আছে সেখান থেকে হচ্ছে আপনি জাস্ট ছবিটা উপরে ডাবল ক্লিক করলে আপনার এখানে আপলোড হয়ে যাবে। তো আমাদেরকে হচ্ছে এখান থেকে সব তথ্যগুলো দিতে হবে। আমরা হচ্ছে এখানে প্রথমেই জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা সেটা দিতে হবে ছবির নিচে। তবে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পিতার নাম, অর্থাৎ প্রথম সিরিয়ালে পিতার নাম দিতে হবে ইংরেজিতে এবং পিতার নাম দিতে হবে বাংলা। মানে প্রত্যেকটা তথ্য আপনাকে বাংলা এবং ইংরেজিতে সঠিকভাবে পূরণ করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে তথ্যগুলো দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটা বসিয়ে দিতে হবে। এখানে হচ্ছে মাতার নাম আপনাকে দিতে হবে বা ইংরেজি প্রথমে, তারপর হচ্ছে বাংলা। এখান থেকে জেন্ডার নির্বাচন করতে হবে, জন্ম তারিখটা দিতে হবে সঠিকভাবে। তো জন্ম তারিখের ক্ষেত্রে অবশ্যই ক্যালেন্ডার সিস্টেমটা ফলো করতে হবে। তো আপনারা হচ্ছে আপনাদের মতো করে আপনাদের জন্ম তারিখটা বসায় দিবেন। তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে। তারপর হচ্ছে আমরা নিচে চলে আসবো, জন্মস্থান ইংরেজিতে দিতে হবে। আপনার জন্মস্থান কোথায় সেটা ইংরেজিতে লিখে দিবেন। এখানে শুধুমাত্র ডিস্ট্রিক্ট নামটা লিখলেও হয়, অথবা আপনি আপনার বিস্তারিত ডিটেল অ্যাড্রেসও লিখতে পারেন। তো আমরা প্রথমে দিব ইংরেজি, তারপর হচ্ছে বাংলা। প্রত্যেকটা অপশন বাংলা প্লাস ইংরেজি দিতে হয়। জাতীয়তা প্রথমে দিতে হবে ইংরেজি, তারপরে দিতে হবে বাংলা। তো ইনফরমেশন গুলো আপনারা প্রথমে হচ্ছে বাম পাশে সিরিয়ালটা আপনারা বুঝবেন, তারপরে হচ্ছে ডান পাশে যে বক্স গুলো আছে খালি সেগুলো আপনারা হচ্ছে এখান থেকে বুঝে নিতে হবে। আপনারা এই হচ্ছে বাম পাশে রিকোয়ারমেন্ট গুলো দেখে তারপর হচ্ছে আপনারা বক্সগুলো পূরণ করে দিবেন। আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা, এলাকার ধরন। আমরা হচ্ছে এখান থেকে এলাকার ধরনটা নির্বাচন করব। এখান থেকে হচ্ছে বিভাগ প্রথমে ধরতে হবে, তারপর হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে দিব জেলা, তারপর হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে ইউনিয়ন, এরপর হচ্ছে ওয়ার্ড দিতে হবে। আমরা এখান থেকে ওয়ার্ড নাম্বারটা ধরবো। তো আমরা এখান থেকে ইউনিয়ন ধরতে হবে। তো এখান থেকে আপনাকে পোস্ট কোডটা লিখে দিতে হবে। আমরা এখান থেকে পোস্ট কোড লিখে দিব। পোস্ট কোড লিখে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে এখান থেকে বিস্তারিত ঠিকানা লিখতে হবে ইংরেজি, তারপরে দিতে হবে বাংলা। আমরা এখান থেকে আমাদের বিস্তারিত ঠিকানা দিয়ে দিলাম ইংরেজিতে, তারপর হচ্ছে সেকেন্ড টাইম আমাদেরকে দিতে হবে বাংলায়। তো আমাদের যদি স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে হচ্ছে আমরা নিচের বক্সে চেক মার্ক করে দিব। তো আমাদের স্থায়ী এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট চেক মার্ক করে দেব। চেক মার্ক করলে হচ্ছে আমাদের স্থায়ী বর্তমান ঠিকানা এক হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দাখিল করুন, আমরা হচ্ছে দাখিল করুন অপশনে চলে যাব। এখানে আসার পরে আমাদেরকে সেকেন্ড পেজে নিয়ে যাবে, আবেদন ফর্ম। তো এখানে হচ্ছে আবেদনকারীর নাম ইংরেজি, তারপর হচ্ছে আবেদনকারীর তথ্য এখান থেকে দিতে হবে। প্রতিষ্ঠানের ঠিকানা অংশে শুধুমাত্র টিসিবি কর্তৃক নির্ধারিত ইউনিয়ন ওয়ার্ড সমূহ প্রদর্শিত হবে যা নির্বাচন করে আবেদন করা যাবে। তো এখান থেকে হচ্ছে আবেদনকারীর নাম, তারপর হচ্ছে সকল তথ্য, অর্থাৎ টিসিবি ডিলারটা আপনি যেখানে নিতে চান সেই জায়গাটার ইনফরমেশন দিতে হবে। তো আমরা এখান থেকে প্রথমে নাম দিব ইংরেজিতে, তারপর হচ্ছে আমরা নামটা দিব এখানে বাংলায় এবং পিতা অথবা স্ত্রীর নাম ইংরেজিতে দিতে হবে, পিতা অথবা স্ত্রীর স্বামীর নাম দিতে হবে বাংলায়। অর্থাৎ এখানে স্পোজ নাম দিতে হবে অথবা অভিভাবকের নামটা দিতে হবে। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। আপনারা আপনাদের যে অভিভাবক আছে তার নামটা এখানে বসিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে কি করব, এখান থেকে প্রথমে দিব ইংরেজিতে, তারপর হচ্ছে বাংলা, তারপর হচ্ছে আপনাকে দিতে হবে কি মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। ইতিপূর্বে ডিলার ছিলেন কিনা সেটা দিতে হবে।
তারপর হচ্ছে পরিবারের অন্য কোনো সদস্য টিসিবি ডিলার রয়েছে কিনা সেটাও আপনি এখান থেকে নির্বাচন করতে হবে। ডিলার টাইপ এখানে স্থায়ী, এটা চেক মার্ক করা আছে। প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে দিতে হবে, আপনি যে প্রতিষ্ঠানের নামটা দিবেন সেটা হচ্ছে ইংরেজিতে প্রথমে আপনাকে দিতে হবে। তো এখানে প্রতিষ্ঠানের নামটা ইংরেজি প্লাস বাংলা দুইভাবেই দিতে হবে, আপনারা আপনাদের মতো করে নামগুলো বসিয়ে দিবেন। তো আমরা হচ্ছে এখান থেকে এলাকার ধরনটা নির্বাচন করতে হবে। এলাকার ধরন নির্বাচন করার পর হচ্ছে বিভাগ নির্বাচন করব, তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে জেলা। আমরা এখান থেকে জেলাটা নির্বাচন করব, তারপর হচ্ছে আমাদেরকে উপজেলা ধরতে হবে, তারপর হচ্ছে আমাদেরকে ইউনিয়নটা নির্বাচন করতে হবে। তো আপনার যে ইউনিয়নে আপনার হচ্ছে ডিলারের সিট খালি রয়েছে সেখানে কিন্তু সেই জায়গাগুলো এখানে শো করবে। যেখানে যেখানে আপনার ডিলার খালি নাই সেখানে কিন্তু এখানে শো করবে না। অতএব আপনার হচ্ছে এখান থেকে সেই জায়গাগুলো সঠিকভাবে নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে আপনার এখানে কি করতে হবে, প্রোফাইলের অনুরূপ যদি আপনার ঠিকানা স্থায়ী ঠিকানা হয় তাহলে হচ্ছে আপনি এখানে চেক মার্ক করে দিবেন, তাহলে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা থেকে তথ্য নিয়ে নিবে। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম তারিখ, অর্থাৎ যে আবেদন করছে তার জন্ম তারিখটা এখান থেকে দিয়ে দিতে হবে। পুনরায় আপনারা হচ্ছে 2 বার জন্ম তারিখ এবং এনআইডি কার্ডের তথ্য দিতে হবে, 2 বারই আপনারা দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে জন্ম তারিখ প্লাস হচ্ছে এনআইডি কার্ড, তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা সেটাও দিতে হবে। তো এখান থেকে হচ্ছে স্পোর্টস এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, জিমেল অ্যাড্রেস যেটা আছে আপনারা সেটা দিয়ে দিবেন, জিমেল অ্যাড্রেসে আপনাকে এখান থেকে দিতে হবে। আমরা জিমেল দিয়ে দিব এবং হচ্ছে টিন নাম্বার, টিন সার্টিফিকেটের যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা এখান থেকে বসিয়ে দিতে হবে। আপনি অবশ্যই টিন সার্টিফিকেটের নাম্বারটা সঠিকভাবে বসাইতে হবে। আমরা টিন সার্টিফিকেটের নাম্বারটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনাকে এখানে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপলোড করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র কিভাবে আপলোড করবেন, আবেদনকারীর ছবি যেটা আমরা আগেই বলেছিলাম, ট্রেড লাইসেন্স, মুদি ব্যবসায়ী, এগুলো হচ্ছে স্ক্যান করে আপনি হয়তো পিডিএফ কপি নেবেন, আর না হয় আপনি এখান থেকে জেপিজিও দিতে পারেন, অথবা এখানে জেপিইজি এবং জেপিজি এবং পিডিএফ এই 3টা ফরম্যাটে অ্যালাউ করবে। আপনি হচ্ছে এই 3টা ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাট আপনি এখান থেকে করে নেবেন। করে হচ্ছে আপনি এখানে জাস্ট কি করবেন, ব্রাউজার, আপনি এখানে ব্রাউজ অপশনে ক্লিক করবেন। ব্রাউজ অপশনে ক্লিক করলে আপনার ডকুমেন্টটা যেখানে আছে আপনি সেখান থেকে আপলোড করে দিতে পারেন। তো এগুলো হচ্ছে আপনি আপলোড করার পরে তারপরে হচ্ছে আপনি এখান থেকে দাখিল এবং পেমেন্ট করুন অপশনেও যেতে পারেন অথবা সাবমিট করতে পারেন। তো আমরা হচ্ছে এখান থেকে ডকুমেন্ট আপলোড করব। এখানে প্রায় 9টা ডকুমেন্ট আছে, প্রত্যেকটা ডকুমেন্ট আপনি সেম নিয়মে আপলোড করবেন। আমরা শুধুমাত্র ছবি আপলোড করে বাকিগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে কি করবেন, আপলোড করার জন্য আপনাদের প্রত্যেকটা ডকুমেন্ট স্ক্যান করে আপনাদের কম্পিউটারে বা আপনারা যদি মোবাইল দিয়ে আবেদন করেন মোবাইলে রাখবেন। রাখার পরে আপনারা জাস্ট এখান থেকে এ পর্যন্ত আসার পরে ব্রাউজ অপশনে আপনি ক্লিক করবেন। ব্রাউজ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ডকুমেন্টটা যেখানে আছে অর্থাৎ আপনার স্টোরেজ যেখানে সেখানে নিয়ে যাবে। ছবিটা আপনি এখান থেকে আপলোড করে দিবেন, ছবির উপরে ডাবল ক্লিক করলেও হবে অথবা ছবির উপরে ক্লিক করে ওপেনে চাপ দিলেও হয়ে যাবে। তো এখানে আসার পরে আমরা হচ্ছে এমন্ত অবস্থায় অর্থাৎ নিচে যে চেক মার্কটা করা সেটা করে নেব এবং এগ্রিমেন্টে আমরা একমত সেটাও আমরা এখান থেকে সম্মতি দিতে হবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে দাখিল এবং পেমেন্ট করুন অপশনে আপনারা ক্লিক করবেন। আপনারা যারা আবেদন করার সাথে সাথেই পেমেন্টটা দিয়ে দিবেন তারা হচ্ছে দাখিল এবং পেমেন্ট করুন এই অপশনে চলে যাবেন। আর যারা আবেদনটা জমা দিয়ে আপনারা হচ্ছে পরবর্তীতে পেমেন্টটা জমা দিবেন তাহলে হচ্ছে সেটাও আপনারা করতে পারেন, সেজন্য হচ্ছে দাখিল করুন অপশনে আপনারা ক্লিক করতে পারেন। আমরা হচ্ছে এখন দাখিল করব এবং আবেদনের পেমেন্ট কিভাবে দিবেন সেটাও আমরা দেখিয়ে দিব। তো আমরা হচ্ছে এখান থেকে দাখিল করুন অপশনে ক্লিক করব। আপনি কি আবেদনটি চূড়ান্তভাবে দাখিল করতে চান? আপনি যদি দাখিল করতে চান বা জমা দিতে চান হ্যাঁ দিয়ে দিবেন। আমরা হচ্ছে এখান থেকে জমা দিব, এজন্য হচ্ছে আমরা এখান থেকে হ্যাঁ ক্লিক করব। সাথে সাথে হচ্ছে আমাদের আবেদনটি জমা দেখাবে, ডাটাবেসে আমাদের আবেদনটি জমা হয়েছে। তো আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন, আবেদন নং, তারপর হচ্ছে আবেদনের তালিকা এবং হচ্ছে আমরা যে আবেদন করেছি কি নামে করেছি, মোবাইল নাম্বার সহ সবকিছু দেখাবে। বিদায় নিব আজকের মতো, তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশ অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরি প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।